তুমি একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? দুইটা বিয়ে করছে, দুইটা ডিভোর্স হয়েছে, বলে দিচ্ছি শেষ। তা আমি তো লেলার কাছে যাই নাই, লেলাকে আমার কাছে নিয়ে আসছি। মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক, আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি। লেলার রূপ এত সুন্দর, ওর রূপ যৌবন এত সুন্দর যে হাঁটুর বয়সে কেন পছন্দ করে। একটা এক্সাম্পল হচ্ছে আপনি যখন প্যান্ট বানাবেন, সুসু করা যায় কিন্তু বানাই প্যান্ট বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি, তেল ভরার ওইরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি। না একটা বিষয়, হ্যাঁ ওর সাথে তো আর আমি আর ওই আগের রিলেশনে ব্যাক করি নাই। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে, আমার লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে, এটাও সমাধান করতে। আমার লাইফ ডিফিকাল্ট হয়েছে, তোমার কাছে মজাই লাগতেছিল না কাঠগড় দৌড়াদৌড়ি করতে? আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল। আচ্ছা মামলা সংক্রান্ত কথা না বলি আমরা। হ্যাঁ কারণ ছিল যে অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাব, আমি পুলিশ স্টেশনে যাব, আমি হ্যাসেলের শিকার হব। স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই। তুমি একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? হ্যাঁ তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি? কি এখন কি পয়েন্ট দিতে চাও, কি ব্রিফ দিতে চাও? মামলায় মামলা দিবা? এখন একটা প্রেম করবা, প্রেম করে ব্রেকআপ হয়ে গেলে মামলা দিতে হবে? কেন এটা তো প্রেম করে ব্রেকআপ। তাহলে এইসব কথা টপিক বাদ দাও, বাদ দিতে বলছি বাদ দাও। ও দুইবার বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে দুইটা সেটা বলছিলাম, বলি নাই? আচ্ছা দুইটা বিয়ে করছে, দুইটা ডিভোর্স হয়েছে, বলে দিচ্ছি শেষ। কি বলতে হবে বলেন, কি বলতে হবে? আমার লেখা দ্বারা আমি সব বলবো, কোনো সমস্যা নাই আমার। তুমি বলো তো কি বলে তুমি খুশি হবা? তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবে। কিছু লাগবে? এই ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায়, তুমি এটা মাথায় নিতে পারবা না। আমি তো লেলার কাছে যাই নাই, লেলাকে আমার কাছে নিয়ে আসছি। এটা আমার প্রিন্স কাট সেলুন ব্রো, আমার প্লেস, এটা আমার প্রতিষ্ঠান, এখানে নিয়ে আসছি। আমি ওর প্রতিষ্ঠানে যাই নাই, হ্যাঁ ওরে নিয়ে আসছি। আমি চাই মামলাগুলো শেষ হয়ে যাক, আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক, আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি। ওর মতন কাজ করুক, কন্টেন্ট ক্রিয়েট করুক, ওর জব করে ওইখানে যাক, আমি আমার মতন বিজনেস করি, কন্টেন্ট করি, ঘোরাফেরা করি। এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে, যেটা বললাম, আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা ইনশাআল্লাহ। একটা আপনি যখন একটা কুকুর পালবেন, সেই কুকুরের প্রতিও আপনার একটা সফট কর্নার থাকবে 4 বছর পাললেও। আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু, যেটাকে আমি 3 বছর 4 বছর পালছি, ওটাকে আমি গতকালকেও স্বপ্নে দেখছি। সো ভালোবাসা কিন্তু থাকে ভাই, ভালোবাসা থাকে, এটা কিন্তু চলে যায় না একবারে। একটু ঘৃণা আছে বা কষ্ট পাওয়ার কারণে কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায়। সেকেন্ডে মনে করছি যে ও আমাদের মামলা করছে। আরিফ ভাই কোশ্চেন করেন, আরিফ ভাই কোশ্চেন এই তো এটা রে মানে শনিবার কাছে রূপ এত সুন্দর, ওর রূপ যৌবন এত সুন্দর যে হাঁটুর বয়সে কেন পছন্দ করে। আমি তো বললাম ওর সাথে পার্সোনাল রিলেশন নাই আর আমার। মিডিয়াতে যাকে দেখছেন ও আমার কোলাবোরেশন পার্টনার, ও এখানেই আছে, খুঁজে বের করেন, এখানেই আছে, ও আমার কোলাবোরেশন পার্টনার, খুঁজে বের করেন। মামুন আমার পার্সোনাল নায়ক। কোশ্চেনটা হচ্ছে আপনি একজন হয়ে দুইজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? না আমি তো হ্যান্ডেল করার কথা না, নায়কের জায়গায় নায়ক আর জীবন সঙ্গীর জায়গায় জীবন সঙ্গী। প্রিভিয়াস কোনো কথা এই কনফারেন্স এখন থেকে হ্যাঁ সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে। ওর মতো থাকছে, আমি আমার মতো থাকছি, ওর বাসা থাকছে, আমি আমার বাসা থাকছি। আমি আমার মতন বিজনেস করছি, ওর মতন জব করছে, প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করব। ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব, ব্র্যান্ড প্রমোশন করব, শপ ওপেনিং করব, সব কিছুই করব। প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় থাকবে। জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে কন্টিনিউয়াস। আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফরম্যাট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না। লাইফটা কারমা ঘুরতেই থাকে ভাই, লাইফে নিয়তি ঘুরতেই থাকে। কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না। এখন ঝগড়াঝাটি সবার সংসারই হয়, সবার জীবনেই হয়।